হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা নতুন দিনে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে টানা কয়েকদিন বৃষ্টির পরে একটু ওয়েদারটা ভালো ছিল, তাই জন্য ভাবলাম একটু বেরোই, আশেপাশে ঘুরে আসি, আর যদি কোথাও রথের মেলা দেখতে পাই একটু ওখানেও ঘুরে আসবো। তাই জন্য আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম। আর বৃষ্টির কারণে চারিদিকটা দেখুন কীরকম সবুজ হয়ে আছে, দেখতে দারুণ লাগে। রথের দিন যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেহেতু বেরোনো গেল না। ইচ্ছে ছিল বেরোনোর, তাই ভাবলাম যে ঠিক আছে, রথের দিন হয়নি তো কী হয়েছে, রথের পরেই একদিন বেরোনো যাক। তো উইকেন্ডে বেরিয়ে পড়েছি। একটু রথের মেলা যদি আশেপাশে কোথাও দেখতে পাই ওখানে যাব, আর যদি জগন্নাথ দেবের দর্শনও পাই একটু দর্শনও করে নেব। চলুন এখন বেরিয়ে পড়েছি। তবে যেতে যেতে আমি একটা আপনাদের কাছে স্টোরি শেয়ার করি। আমি চাকরির সূত্রে বা হায়ার এডুকেশনের জন্য কলকাতায় অনেক দিন ছিলাম। আর কলকাতায় যেহেতু প্রচণ্ড গাড়ি ঘোড়া, ব্যস্ততার জীবন, অফিস, তাড়াতাড়ি করে অফিস যাওয়া, কোনো রকমভাবে খেয়ে আবার শাটেলের জন্য দাঁড়িয়ে থেকে অফিস থেকে আসা, এত ব্যস্ততার মধ্যে জীবন কাটিয়েছি। তো আমার সেই জীবনটা খুবই ভালো লাগে। ব্যস্ততার মধ্যে থাকে, প্লাস কোনো মাথায় উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসার সময়ই হয় না। তো আমার যখন দুর্গাপুরে বিয়ে হয়, করোনার সময় আমরা চলে আসি বাড়িতে, তখন আমার বাড়িতে বন্দি হয়ে থাকতে খুব খারাপ লাগতো, খুব মনটা খারাপ লাগতো। যখন দুর্গাপুর একটু একটু খুললো করোনার পরে, তখন আমরা দুর্গাপুরের জাংশন মলে একটু একটু ঘুরতে যেতাম। তবে দুর্গাপুরের যে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর রয়েছে সেটা তখনও আমি জানতাম না। এখানে বন্ধ ঘরের ভেতর বসে বসে আমার খুবই বোর ফিল হতো, আর মন খারাপও লাগতো। তবে যখন মন খারাপ লাগতো, আস্তে আস্তে আমার হাজব্যান্ড বলল যে চলো তোমাকে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসে বাইকে করে। তখনও আমাদের গাড়িটা কেনা হয়নি। তো এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি দেখলাম দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অপূর্ব, অতুলনীয়। আমাদের বাড়ির সামনেই একটা জঙ্গল মতো রাস্তা আছে, সেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, পরে কোনো দিন গেলে আবার শেয়ার করব। সেই রাস্তাগুলো বা এই যে আজকে এখানে এসেছি, এই রাস্তাগুলো আমার খুবই প্রিয়। এটা বর্ষাকালে যেমন সবুজ হয়ে থাকে, আবার বসন্তকালে পাতাগুলো সব ঝরে যায় আর দারুণ লাগে। আর জায়গায় জায়গায় বিভিন্ন রঙের পাতা, ফুল, খুবই সুন্দর লাগে। আপনারা যারা দুর্গাপুরে থাকেন তারা তো জানেন, আর যারা দুর্গাপুরে থাকেন না, আমার ব্লগগুলোতে আমি নিশ্চয়ই শেয়ার করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তাই আজকে বেরিয়েছি, আমার এই প্রাকৃতিক সৌন্দর্য দেখাটাই মেইন উদ্দেশ্য। আর যদি রথের মেলা পাই, পেছনে একটা রথের মেলা ফেলে এলাম, সেটা একটু ছোট মেলাটা আর ভাঙা মেলাটা প্রায় শেষ হয়েই এসেছে, লোকজনও কম। চলুন সামনে আরেকটা বড় মেলা আছে, সেখানে যদি যাওয়া যায় একবার যাওয়ার চেষ্টা করব। তবে খুব যদি ভিড় থাকে তাহলে আর যেতে পারবো না। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কত সুন্দর এই জায়গাটায় চলে এসেছি। আমি জানি না ক্যামেরায় কেমন লাগছে, তবে এই রাস্তাগুলো দুর্গাপুরে খুবই আমার ভালো লাগে। বসন্তকাল, শীতকাল, বর্ষাকাল, প্রত্যেকটা সময় আলাদা আলাদা এই জায়গাগুলোর সৌন্দর্য। আর দেখছেন রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কত কম, তার জন্য হয়তো আরও বেশি ভালো লাগে। দুর্গাপুরে জাংশন মলটা ছাড়া আর তেমন কোনো মল নেই। তো এখন আর জাংশন মলে যেতে আমার ভালো লাগে না। আমার যখন বেরোতে ইচ্ছে করে এরকম রাস্তায় রাস্তায় বেরোই, টুকটাক কিছু খাওয়া দাওয়া করি, এই ফুচকা বা মোমো এরকম খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই। আমার এই জায়গাগুলো খুবই প্রিয়। আর আমি যখন শেষ 1 বছর আসতে পারিনি দুর্গাপুরে, আমি এই জিনিসগুলো খুবই মিস করেছি। আমার হাজব্যান্ডও বলতো যে অনেক দিন তুমি যেতে পারো না, তাই জন্য সেও কিন্তু গাড়ি নিয়ে বা বাইক নিয়ে এইসব জায়গাগুলো ঘুরতে আসতে পারেনি। সেও ওয়েট করেছিল যে আমি কবে দুর্গাপুর আসবো আর আমাকে নিয়ে একটু ঘুরতে বেরোবে। তারও খুব ভালো লাগে ড্রাইভ করে এই দিকগুলোতে ঘুরতে। আমরা দুজনেই প্রকৃতিপ্রেমী, তাই জন্য আমরা যেখানেই যাই ডেস্টিনেশনটা উদ্দেশ্য নয়, এই দুধারে রাস্তার দুধারে প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই বেশি মন কাড়ে আমাদের। চলুন গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি আমরা ওই মেলাটার কাছে। দেখা যাক মেলাটায় কতটা ভিড় আছে। তবে কয়েকদিন বৃষ্টির কারণে আমি ফেসবুক রিলসে দেখেছি যে ওই মেলাটায় প্রচণ্ড জল কাদা এইসব হয়েছে। আশা করি আজকে অনেক ভিড় হবে, কারণ আজকে সারা দিন প্রচুর রোদ ছিল, হয়তো কাদাও শুকিয়েছে। আর যদি প্রচুর ভিড় থাকে তাহলে ঢুকবো না মেলায়, কারণ সাথে আমাদের পোকাইও আছে।
তো ওকে নিয়ে তো অত ভিড়ে যাওয়া যাবে না, তাই জন্য আমরা বাইরে থেকেই একটু দেখে চলে আসবো মেলাটা। আর এই মেলাটায় আমি এর আগেও এসেছিলাম, খুবই বড় একটা মেলা হয়, আর সেই হেতু এখানে প্রচুর লোকও হয়। এই দেখুন এই জায়গাটা কি দারুণ লাগছে না দূর থেকে। এই জায়গাটায় আমি প্রথম এলাম আজকে, বা এসেছি আমার মনে পড়ছে না, তবে আমার নতুন লাগছে জায়গাটা, দারুণ লাগছে। মায়েরা যখন আসবে দুর্গাপুরে, আমার বাড়ি থেকে লোকজন আসবে, তখন বলবো মা এই জায়গাগুলো ঘুরে দেখো। আর আমাদের বাড়ির সামনে ছোটোখাটো ঘোরার জায়গাও রয়েছে, সেগুলোও খুব সুন্দর। আমি আরেকদিন গিয়েছিলাম একটা রাজবাড়ি, আমাদের বাড়ির খুবই কাছে, সেইখানেও কোনো দিন যদি যাই মায়েরা এলে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ওখানে অনেক সিনেমার শুটিংও হয় হয়তো। দেখে মনে হয়েছে যেমন হিন্দিতে একটা কাজলের সিনেমা আছে মা, তার একটা ঝলক ওইখানে শ্যুট হয়েছিল। আর বাংলার সিনেমার অনেক ছবিরই শুটিং হয় ওই রাজবাড়িতে। চলুন প্রায় ওই মেলার কাছাকাছি এসে গিয়েছি, দেখা যাক মেলাটায় কীরকম ভিড় আছে। আর মেঘটা দেখছেন আকাশে, কি দারুণ লাগছে না, মনে হচ্ছে দূর থেকে যেন পাহাড়, মেঘের পাহাড়। যাই হোক, চলুন এই দেখুন এই দিক থেকেও আকাশটা কত সুন্দর লাগছে। আমি গাড়িতে চেপে শুধু এদিক ওদিক দেখতেই থাকি, খুব ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। এই দেখুন মেলার কাছে এসে গিয়েছি, রয়েছে ব্যারিকেড, আর এখানে প্রচুর বড় বড় পার্কিং রয়েছে, বাইক, গাড়ি, সাইকেল সব কিছু রাখার জন্য এনাফ জায়গা, প্রচুর জায়গা থাকে। এইসব এইখান থেকেই পার্কিং শুরু হয়েছে, তবে অনেকটা এগিয়েই মেলাটা। এই দেখুন কত টোটো, দেখে মনে হচ্ছে আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, কারণ এত গাড়ি টোটো সব কিন্তু এই মেলার কারণেই এইখানে আছে, নাহলে এই জায়গাটায় এত কিছু থাকে না। মোটামুটি বাইরে থেকেই বুঝতে পারছি যে আজকে মনে হয় আর মেলায় ঢোকা হবে না। এই দেখুন রাস্তাতেই কত লোক যাচ্ছে, আর ভেতরে দেখছেন কীরকম ভিড়। ওই ভিড়েতে আমি পুকাইকে নিয়ে যেতেও চাই না, কারণ ওখানে গেলে ও অস্বস্তি ফিল করবে, বা এখন যে ভাইরাল ফিভার হচ্ছে তার জন্য অত মানুষের সামনে আমি ওকে নিয়েই যেতে চাই না। তাই জন্যেই আমার সাথে ছিলেন আমার পিসিমণি, মানে সন্ময়ের পিসিমণি, আমার পিসি শাশুড়ি, উনি পুকাইকে নিয়ে বসেছিলেন। তো ওনাকে বললাম যে আপনি একটু বসুন, আমরা একটু দেখে আসি। সন্ময় বেরোয়নি, আমি জাস্ট বাইরে থেকে দেখলাম যে প্রচণ্ড ভিড় আছে, যাওয়া যাবে না। তো আবার গাড়িতে উঠে ভাবছি যে ওই যে ছোটো মেলাটা আছে ওইখানেই যাব, ওইখানে জগন্নাথ দেবকে একবার দর্শন করে নেব, আর যদি জিলিপি পাই কিনে নেব। এই যে দেখুন এসে গিয়েছি এখন, দূর থেকে দেখতে পাচ্ছেন ওটা জগন্নাথ মন্দির, আর বাঁদিকে হচ্ছে মেলা। মেলাতে লোক খুবই কম, আসলে উল্টো রথ হয়ে গিয়েছে আর এটা ভাঙা মেলা, তাই জন্য একদমই লোক কম। এ দেখুন জগন্নাথ মন্দিরটা দেখছেন, পুরীর মন্দিরের আদলেই উপরে ওই চক্রটা করা আছে, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখানে ঢুকবো, তবে একবার আমি আগে জিলিপিটা কিনে নিয়ে আসি। খুঁজে খুঁজে একটা জিলিপির দোকান পেলাম, আর সেখানে ভাজছে গরম গরম জিলিপি, সেটা দেখে এখানেই দাঁড়িয়ে পড়লাম। এখান থেকেই কয়েকটা জিলিপি নিয়ে নিই বাড়ির জন্য আর নিজেদের জন্য, আর নিয়ে নিই একটুখানি সেও ভাজা। জিলিপি আর সেও ভাজা খেতে দারুণ লাগে আমারও, আপনাদেরও কেমন লাগে সেটাও আমাকে জানান। চলুন নেওয়া হয়ে গিয়েছে, এখন এবারে ফিরবো বাড়ি, তবে যাওয়ার আগে একবার দর্শন করে নেব জগন্নাথ দেবের। মন্দিরের ভেতরে এসে গিয়েছি, মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা রয়েছে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে রথ। এই রথের মধ্যেই আছেন প্রভু, এখন এখানেই আমি দর্শন করে নেব। আর মন্দিরেই প্রভু থাকেন অন্য সময়, যেহেতু এখন রথ সেহেতুই রথের মধ্যেই আছেন। এই দেখুন আমার জগন্নাথ দেব দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর আমি জগন্নাথ দেবে অনেক বিশ্বাসী, আমি ভগবানকে যা চাই উনি তাই দেন। চলুন জগন্নাথ দেবও দর্শন হয়ে গিয়েছে, মনটা খুব খুশি হয়ে গেল যে যাক দিনের শেষে দেখা পেলাম প্রভুর। আর এখানে দেখছেন এখানেই উনি বসে থাকেন, এখানেই ওনার সিংহাসন, আর রথের জন্য এখানে উনি আছেন। এই দেখুন সবাই এসে দর্শন করছেন, আর আমিও একটু প্রণাম করে নিই, এবারে ফিরবো বাড়ি। এই জায়গাটায় বসন্তকালে যখন সব পাতা ঝরে যায় দারুণ লাগে। আর এই পাশে মাঠটা, এখানে বসন্তের দোল উৎসবও কিছু অনুষ্ঠান হয়, সেইখানে যদি কোনো দিন আসি আপনাদেরকে দেখাবো, আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকে তাহলে আসি।